হাই এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের ডিমের রেসিপি। চলো কিভাবে বানানো যায় দেখা যাক। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ছাল ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তারপর পেঁয়াজগুলিকে প্লেটে তুলে একটা বড় সাইজের টমেটো নিয়ে টমেটোকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব। টমেটোগুলোকে প্লেটে তুলে নেব। তারপর একটা প্যান বসিয়ে প্যানে 4টে ডিম সিদ্ধ করতে আমরা বসিয়ে দেব। অন্যদিকে একটা প্যান বসিয়ে প্যানে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের উপরে দিয়ে দেব। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তারপর দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিক্সি নিয়ে মিক্সিতে ভাজা মশলাগুলো দিয়ে দেব। তারপর একটু লেবুর রস আর সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্মুথ ব্লেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ। এদিকে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলিকে ভালো করে ছাড়িয়ে নেব। ডিম ছাড়ানো হয়ে গেলে একটা কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে কড়াতে ডিম দিয়ে দেব। ডিমগুলির উপরে একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, দিয়ে ডিমগুলিকে ভালো করে ভেজে নেব। হয়ে গেলে ডিমগুলিকে তুলে নেব। তারপর ওই কড়াই একটু সর্ষে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে ভালো করে পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে যে বাটা মশলাটা ছিল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপর একে একে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষাবো। আর এখানে আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে নিচ্ছি। থেকে তেল ছেড়ে এসছে। এবার ডিমগুলোকে দিয়ে ভালো করে মাখো করে ডিমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর অল্প করে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের ডিম কারি। এমন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো।